এই পাগলি কেমন আছো? আই বদদাস সারা তুই আর পাগলি কস কেন? এই তুমি তো পাগলি। পাগল না হইলে অন্য সন্তান রেখে নিজের সন্তান কয়। পিয়াস তোমার আসল পোলা না। ওইছে নাই তোরে কইছে কে? হ্যাঁ তোরে কইছে কে? পিয়াস আমার বলা, পিয়াস আমার বলা। আমার একটা মাইয়াও আছে, পুতুল সোনাই। হ্যাঁ, ওই পুতুল সোনাই তোমার আসল সন্তান। পিয়াস তোমার কেউ না। তুমি কি জানো তোমার পুতুল সোনা কই থাকে? আমি তো আমার পুতুল সোনারে খুঁজি, খুঁজে পাই না। আমি জানি তোমার পুতুল সোনা কই থাকে। যাইবা? আমার তুই হাসা কইতাছিস কই? তুই জানোস আমার কনা আমার পুতুল সোনা কই আছে? হ, হাসা কথা কইতেছি। পুতুল সোনা কই আছে আমি জানি, কিন্তু হ্যাঁ এখান থেকে অনেক দূরে আছে। আমারে আমার পুতুল সোনার কাছে লয়ে যাবি বজ্জাত সারা? লয়ে যাব। তুই এই কথা ভুলেও কারে কিন্তু কইবা না। আইসা আইসা কার কম না। ঠিক আছে, আমি এখন আসি, তোমার পরে লয়ে যাবো। বুঝছো, মহারানী জরুরি খবর দিছে। তোমার প্রিয়তমা পীড়িতের ক্ষুধা লাগছে তার। আচ্ছা, বুড়ির ক্ষুধা লাগলে বুড়ি খায় কি? রক্ত। ও আল্লাহ, কও কি? বুড়ির লেগে এখন রক্ত পামু কই আমি? তোমার পাওয়া লাগবো না, বুড়ি নিজেই ব্যবস্থা কইরা রাখছে। তোমার খালি কষ্ট কইরা খুন করা লাগবে, আর এই খুন করার লেগেই বুড়ি তোমারে দাওয়াত দিছে। কও কি? তুমি কি আমার লগে প্রেম করতে আইছো নাকি আমার ডট দেয় হার্ট অ্যাটাক করে মারতে আইছো? তুমি আমার কথাটা তামাশা মনে করে উড়াইয়া দিও না। কালকা বুড়ির গোরস্থানের জমি সাদ্দামুল্লাহ দখল করার লেগে ঘোষণা দিছে। বুড়ি তোমারে টাকা দিয়া পিরিত দিয়া পুষা রাখছে কেন? এইসব দিনে ব্যবহার করার লেগা। সাদ্দাম মোল্লা জিনিসটা গ্রামে আয়া অনেক ঝামেলা করতেছে। বাড়ি ঘরেও আব্বাই খালি চিল্লাচিল্লি করে, খালি আমার সাবধান করে। আবার এই দিকটা তোমাকে 203-এর লগে প্রেমও করতে পারতেছে না ঠিক মতো। কি যে একটা সমস্যা আছে। সাদ্দামুল্লাহ তো খালি তোমার শান্তি নষ্ট করতে আছে, আর এইদিকে আমাগো বংশ নির্বংশ করে দেওয়ার লেগে প্রস্তুতি নিতে আছে। তাহলে কি ওরে কালকাই খায় দিমু? তা তো আমি কমু না। আদুর বাদ দাও তো, কালকেরটা কালকে দেখা যাবো। আজকে একটু পিরিত করে লই। আজকে যত মন চাই পীড়িত করো, আমি তোমার আজকে বাধা দিব না। কারণ কালকে যদি তুমি সাদ্দাম মোল্লার হাতে মারা পড়ো, তাহলে এটাই তোমার শেষ পীড়িত। এটা তুমি কি করো? ঠিকই কইছি। সাদ্দাম মোল্লার বোন নাকি চেয়ারম্যান বাড়ির বউ, এগুলো এখন পুরানা ইতিহাস। সে এখন আমার মা। এটাই বর্তমান, এটাই সত্য। আমার মায়ের অতীত যেমন স্মৃতি থেকে মুইসা গেছে, তেমনি আমারও অতীত আমি স্মৃতি থেকে মুইসা ফেলাইছি। কি আজব ব্যাপার, জমির মালিক কে? আর এদিকে কারা জমি দখল করার জন্য এভাবে প্রকাশ্যে মারামারি করতেছে? কারণে অকারণে 3 পুরুষ ধৈরাই নাকি তারা এইসব করতেছে। এখন আমার কাছে আমার মাই সব। ওকে ভালো মন্দ লইয়া আমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমার মায়ের যদি জড়ায়, সেখানে আমি এক চুল ছাড় দিব না। জানি না তোমার মায়ের সাথে আমাদের চেয়ারম্যান বাড়ির কিসের সম্পর্ক, তুমিও হয়তো জানো। তুমি ঢাকা থেকে ফিরে এনেছো একজন স্মৃতিহারা মাকে। এখন তার সমস্ত স্মৃতি জুড়ে শুধু তুমি। আমি তোমার মায়ের লয়ে একলা নিজের মতো বাঁচতে চাইছি, কারো আগে পিছে নাই। কিন্তু ওরা বারবার আমার মারে ওগুলোকে জড়াইতেছে। এখন যে জমি নিয়ে তাদের এত ঘোষণা, তার আসল মালিক তো তোমার মা। এখন তাদের মধ্যে যেই জিতুক, তোর মা তো কিছুই পাবে না। এই জমি তার পূর্বপুরুষের অস্তিত্বের চিহ্ন। যাই হোক, আমার জন্য অনেক খারাপ লাগতেছে, কিন্তু এটাও আমার জন্য অনেক স্বস্তির যে তুমি এই মরণ খেলায় অংশগ্রহণ করছো না। বিশ্বাস করো পিয়াস, তোমার যদি এখন কিছু হয়, আমি কিন্তু মরে যাব।
কি এত চিন্তা করতেছেন চেয়ারম্যান সাহেব? এত বছর পর গ্রামে আইয়া সাদ্দাম মোল্লা এত সাহস পায় কই থিকা? হ, ঘোষণা দিয়ে আমাকে লগে ক্ষমতা লড়াই করতেছে। কাঁচা টাকার গরম চাইতেছে, টাকা দিয়ে এই গ্রামের সবাই কিনা ফেলাইতে। তাই বইলা আপনাকে 3 পুরুষের রাজত্ব টাকার কাছে হারা যাইব? কি কথা? এখনো তো মাঠেই নামি নাই, এমনই হারের কথা বসকে। না মানে, কাল তো মোল্লা জমি দখল করতে নামতেছে, আমরা কেমনে কি করবো কিছু চিন্তা করছেন? আমাকে লোকজন সব খবর দিয়া রাখ, কালকা কিন্তু জমি দখল করতেই হইব। মহারানী কি কইছে? আর ভরসা তো সায়েম, কিন্তু ওই বাচ্চা পোলার আশায় আমাকে বয়ে থাকলে চলবো না। সাদ্দাম মোল্লা তো ঘোষণা দিয়ে নামতেছে, সায়েম বাতাসের লগে উড়া যাইব। মহারানী কেন যে এত ভরসা করতেছে সায়েমের উপর কে জানে। আম্মার চিন্তা আম্মারে করতে দে, আমাগো মতন প্রস্তুতি নিয়ে থাকতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব রকম প্রস্তুতি নিয়ে রাখছি চেয়ারম্যান সাহেব। ওইখানে তোর কাম একটাই হইব, সাদ্দাম মোল্লার লাশ। বিষয়টা তো সহজে হইব না, আমি যেইভাবে কুইভাবে সব সাজাবো।